নমস্কার বন্ধুরা, পেপার অ্যান্ড কালার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পৌলমী। আমার আজকের রচনার বিষয় প্রাত্যহিক জীবনে জলের প্রয়োজনীয়তা। এছাড়াও জলই জীবন, জলের অপরিহার্যতা অথবা প্রাত্যহিক জীবনে জলের গুরুত্ব, এই সবকটি শিরোনামেই রচনাটি লেখা যেতে পারে। আসুন শুরু করা যাক। ভূমিকা। জলই জীবন। মানব সভ্যতার প্রাচীনতম সত্য। জল ছাড়া জীবন কেবল অসম্পূর্ণ নয়, সম্পূর্ণভাবে অচল। আদিম যুগ থেকে বর্তমানের প্রযুক্তি নির্ভর পৃথিবী সর্বত্র জলের অপরিহার্যতা সমানভাবে অনুভূত হয়েছে। প্রকৃতির 5টি মৌল উপাদানের একটি হল জল। গ্রিক দার্শনিক থেলিস বলেছেন, ওয়াটার ইজ দ্য প্রিন্সিপাল অফ অল থিংস। অর্থাৎ সকল সৃষ্টির মূলই হল জল। মানুষের দেহ থেকে শুরু করে প্রকৃতির ক্ষুদ্রতম জীবাণু পর্যন্ত সব জীবের অস্তিত্ব টিকিয়ে রাখতে জল প্রথম ও প্রধান উপাদান। প্রতিদিনের জীবনযাত্রা, অর্থনীতি, স্বাস্থ্য, পরিবেশ, কৃষি, বিজ্ঞান সব কিছুতেই জলের ভূমিকা অমূল্য। মানবদেহে জলের অপরিহার্যতা। মানুষের দেহের 60 থেকে 70% জল। জল দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ, রক্তচাপ বজায় রাখা, কোষে পুষ্টি পরিবহন, হজম ক্রিয়া স্বাভাবিক রাখা, বিষাক্ত বর্জ্য অপসারণ সব ক্ষেত্রেই মুখ্য ভূমিকা পালন করে। ডিহাইড্রেশন হলে মাথা ব্যথা, ক্লান্তি, কিডনি সমস্যা, এমনকি জীবনহানির সম্ভাবনাও থাকে। তাই প্রতিদিন বিশুদ্ধ জল পান করা সুস্থ
জীবনের মূল চাবিকাঠি। খাদ্য প্রস্তুতি ও রান্নার কাজে মানুষের প্রতিদিনের খাদ্যের সাথে জলের সম্পর্ক অবিচ্ছেদ্য। আমাদের দৈনন্দিন খাদ্য প্রস্তুতির প্রায় প্রতিটি পদক্ষেপেই জলের ব্যবহার আবশ্যিক। সবজি ধোয়া, ভাত ডাল রান্না, পানীয় তৈরি প্রভৃতি সব কাজেই জলের প্রয়োজন হয়। আবার দূষিত জল ব্যবহারে টাইফয়েড, ডায়রিয়া, কলেরা ইত্যাদি রোগের ঝুঁকি বাড়ে। তাই খাবারের মান বজায় রাখতে বিশুদ্ধ জল অপরিহার্য। পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য রক্ষায় জল। পরিচ্ছন্ন পরিবেশ মানেই সুস্থ জীবন। আর সুস্থ থাকার জন্য প্রয়োজন নিয়মিত স্নান করা, হাত পা ধোয়া বাইরে থেকে এসে, ময়লা জামা কাপড় কেচে পরিষ্কার রাখা, এঁটো বাসন মাজা, ঘর বাড়ি নিয়মিত মোছা, পয় নিষ্কাশন ব্যবস্থা ঠিক রাখা, আর এই সকল কাজের প্রতিটি স্তরে জলের ভূমিকা অপরিসীম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পরিচ্ছন্ন জলের অভাবই বহু সংক্রামক রোগের অন্যতম কারণ। ফলে জল শুধু স্বাস্থ্য রক্ষায় নয়, জীবন রক্ষারও প্রধান উপাদান। কৃষিকাজে জলের ভূমিকা। ভারতের অধিকাংশ মানুষ কৃষি নির্ভর। সেচ ব্যবস্থার মূল অবলম্বনই হল জল। বর্ষার জল নদী, পুকুর, নালা জাতীয় জলাশয়, টিউবওয়েল সব উৎস থেকেই ফসল ফলানোর জন্য জল ব্যবহৃত হয়। জল কম হলে খরা দেখা দেয়, বেশি হলে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হয়ে যায়। তাই কৃষির প্রাণশক্তি হল জল। শিল্প কারখানা ও
অর্থনীতিতে। অর্থনীতির অন্যতম ভিত্তি হল শিল্প। প্রায় সব শিল্পেই জলের ব্যবহার রয়েছে। লৌহ ইস্পাত শিল্প, টেক্সটাইল শিল্প, কাগজ শিল্প, বিদ্যুৎ উৎপাদন, রাসায়নিক শিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ঔষধ তৈরি, মেশিন শীতলীকরণ, বজ্র পরিশোধন, পণ্য প্রস্তুত, সব ক্ষেত্রে জল লাগে। তাই বলা যায় জল ছাড়া শিল্প, শিল্প ছাড়া উন্নতি কোনোটিই সম্ভব নয়। পরিবহন ও নৌ চলাচলে নদী, সমুদ্র, হ্রদ এই জলপথগুলি বহুকাল ধরে বাণিজ্যের মূল উৎস। অতীতে ব্যবসায়ীদের নৌপথই ছিল সেরা মাধ্যম। আজও আন্তর্জাতিক বাণিজ্যের একটি বড় অংশ সমুদ্রপথে সম্পন্ন হয়। দেশের অভ্যন্তরে পণ্য ও যাত্রী পরিবহনে নদীপথ এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অগ্নি নির্বাপনে জলের ভূমিকা। জরুরি পরিস্থিতিতে আগুন নেভানোর প্রধান উপায় হল জল। দমকল কর্মীরা আগুনের তাপমাত্রা কমিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে জলই ব্যবহার করেন। তাই জল আমাদের জীবন ও সম্পদ দুটোই রক্ষা করে। প্রাণী, উদ্ভিদ ও পরিবেশ ব্যবস্থায় জল। জল ছাড়া কোনো প্রাণী বা উদ্ভিদ টিকে থাকতে পারে না। গাছের খাদ্য প্রস্তুতি, মাটির আর্দ্রতা, বনভূমির জীবনচক্র, নদী, নালা ও জলাভূমির জীববৈচিত্র্য সবই জলের উপর নির্ভর করে। এছাড়া জলবায়ুর ভারসাম্য রক্ষা, তাপমাত্রা নিয়ন্ত্রণ, বৃষ্টিপাত এ সমস্ত প্রক্রিয়া জলের
সঞ্চালন ব্যবস্থার ফল। জল সংকট ও ভবিষ্যৎ ভাবনা। বিশ্বে মিঠা জলের পরিমাণ মোট জলের 3%। তার মধ্যে ব্যবহারযোগ্য জল আরও কম। জনসংখ্যা বৃদ্ধি, শিল্পায়ন, দূষণ, ভূগর্ভস্থ জলের নিঃশেষ এসব কারণে জল সংকট দিনে দিনে বাড়ছে। বিশেষজ্ঞদের মতে আগামী যুদ্ধ হবে জলকে কেন্দ্র করে। তাই এখন থেকেই জল সংরক্ষণ অত্যন্ত জরুরি। উপসংহার: জল শুধু প্রাত্যহিক জীবনের নয়, সভ্যতার হৃদস্পন্দন। জল অপচয় নয়, সংরক্ষণই আজকের প্রধান দায়িত্ব। বৃষ্টির জল সংরক্ষণ, নদীর দূষণ প্রতিরোধ, ভূগর্ভস্থ জল পুনরুদ্ধার এসব উদ্যোগ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম চরম সংকটের মধ্যে পড়বে। তাই মনে রাখতে হবে, আজ যদি জল বাঁচাই, কাল জীবন বাঁচবে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম আরও অন্য কোনো বিষয়ের উপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।